নমস্কার, আমি রাজেশ সাউ, পারাদীপ ফসফেট লিমিটেডের মার্কেটিং অফিসার বর্ধমান। আমি আজকে নলা গ্রামে এসেছি। নলা গ্রামে আমরা টিএসপির একটা ফিল্ড দেখতে এসেছি, ভিজিট করতে এসেছি। সেখানে আমাদের একজন কৃষক ভাই টিএসপি দিয়ে চাষ করেছেন। আমি সেই কৃষক ভাইকে বলবো যে টিএসপি দিয়ে চাষ করার পর উনি কি রেজাল্ট পাচ্ছেন বা উনি কি স্যাটিসফাই, সেটা নিয়ে দু চারটি কথা ডিসকাশন করুন। নমস্কার, আপনি আপনার পরিচয়টা দেন। আমার নাম পার্থসারথী হাজরা। আমার বাড়ি নলা গ্রামে। তো আমি যখন এবার চাষের আগে চাপান ক্ষেত্রে গিয়েছিলাম, তখন দেখলাম ডিএপি সার বাজারে নেই। আমাকে আমাদের যে রিটেলার ডিএপি সার সাজেস্ট করলো। তো আমার প্রথমে সংশয় ছিল যে কি হবে না হবে। প্রথম এবার এসছে, আমি প্রথম এসছে কি হবে না হবে। তো তারপর যখন নিয়ে এসছি, আমাকে রিটেলার বলেছে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। দিয়েছি। প্রথমে আমি 20 কেজি করে টিএসপি সার দিয়ে চাষটা করেছি। তারপরে 5 কেজি ইউরিয়ার সঙ্গে ঘাস মারা যা দিই, সাথী বা পেটিলাগুলো টাইপের দিয়ে আপাতত এই রেজাল্ট এসছে 16-17 দিনের রোয়া। আশা করছি আরো 10-15 দিন পর রেজাল্টটা আমি সঠিক বুঝতে পারবো যে কি। তা এখনো পর্যন্ত যেটা এসছে, মোটামুটি বাকি যে অন্যান্য জমি রয়েছে ঠিকই আছে। তো যাই হোক, আমরা এখানে এসে ফিল্ডে যা দেখলাম তাতে আশেপাশে অন্যান্য সার দিয়ে চাষ করেছে, কিন্তু আমাদের এখানে যে কৃষি চাষ করা রয়েছে তার কিন্তু গ্রোথ খুব ভালো রয়েছে। যদি আপনি দেখতে পারেন, এখন যদি ছবিতে দেখাতে পারো, গাছগুলো কিন্তু খুব সতেজ হয়েছে এবং সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। এটা 16-17 দিনের গাছ। আমার মনে হয় যত দিন যাবে এর কিন্তু পাশ কাঠির সংখ্যাও বাড়বে, আর যেহেতু পাশ কাঠির সংখ্যা বাড়বে তার ফলনও কিন্তু বাড়বে। আমরা ফলন যখন হবে আমরা কিন্তু সেই সময় আসবো আরেকবার রেজাল্ট নিতে। কিন্তু এখন দেখছি যে না, মোটামুটি রেজাল্টটা ভালো রয়েছে। ট্রিপল সুপার ফসফেটের মধ্যে 46% P2O5 রয়েছে। P2O5 এর কাজ হচ্ছে গাছের শিকড়টাকে বাড়ানো এবং তার শিকড়ের ডেপটাকে মাটির ভেতরে ঢোকানো। শিকড় বাড়লে কি হয়? শিকড় হচ্ছে গাছের মুখ। এই শিকড়ের মাধ্যমে গাছ খাবার খায়। তো যত শিকড় বাড়বে সেই গাছ কিন্তু ততটা খাবার নেবে, আর যত খাবার নেবে গাছ কিন্তু ততটা হেলদি হবে। এখন আমি এখানে যে রিটেলার ভাই, আপনি একটু এই যে টিএসপি সারটা প্রথমবার এসছে, আপনি সেটা যখন নিয়েছেন তখন কি আপনার মনে কোনো সংশয় ছিল বা কোনো সমস্যা হয়েছিল? হ্যাঁ, টিএসপি যখন নিয়েছিলাম তখন মনের মধ্যে একটু চিন্তা ছিল যে টিএসপি কাজ হবে না হবে না। এবারে চাষিকে যে দেবো, চাষির মধ্যে ভরসা থাকবে না থাকবে না। টিএসপি যতজনকে দিয়েছি সবাই বলেছে রেজাল্ট ভালো, কোনো কমপ্লেন আসা নেই। এবং কতজনকে দিয়েছেন এখনো? মোটামুটি 70 এক নলা গ্রামে 30 জনকে দিয়েছি, আর বাকি অন্য অন্য গ্রামে নাইনে করে 70-80 জনকে দিয়েছি। আর আমাদের সাথে আরেকজন আমাদের বড় ডিলার ভাই, পিপেল এর বড় কাজ করেন, পিএম সেলস এজেন্সি, আজারদা। উনি দু চারটি কথা বলবেন টিএসপি নিয়ে। নমস্কার। আহ, আমরা বলছি 2 ব্লকের একজন ডিলার। পিপিএল এর সাথে খুব ভালোই কাজ হয়। তো যখন এই টিএসপি সারটা প্রথমে আসে, এই বোধহয় গত নভেম্বর মাস করে, তো আমাদের মধ্যে একটা ডাউট ছিল, একটা সংশয় ছিল যে কি জানি নতুন স্যার, কোম্পানি তো ভালোই বলছে, কিন্তু সারটা কিভাবে উপযোগী হবে চাষিদের, মানে চাষিদের ক্ষেত্রে, বা রিটেলারে কিভাবে জিনিসটাকে নেবে, কিভাবে অ্যাকসেপ্ট করবে। তো আমরা মনে প্রাণে জিনিসটাকে চাষিদের, মানে রিটেলারদের মধ্যে পুশ করেছি সারটাকে, এবং সারটাকে ডিস্ট্রিবিউট করেছি। সবাই হয়তো কেউ নিয়েছেন, কেউ নেননি, কেউ মানে প্রতিক্রিয়াটা মিক্স ছিল আর কি। কেউ ভালো বলেছেন, কেউ বলেছেন যে ঠিক আছে দেখি, একটা সংশয় ছিল। কিন্তু আজকে 2-3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আমাদেরও খুব ভালো লাগছে যে জিনিসটা আমরা সঠিক জায়গাতে দিতে পেরেছি, এবং জিনিসটার ছড়িয়ে যে রেজাল্ট আমরা পাচ্ছি আজকে ধান গাছে, যথেষ্ট সেটা খুবই মানে অনুপ্রেরণা দেয়।